আসসালামু আলাইকুম। প্রিয় ভুক্তভোগী ভাইয়েরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এবং প্রিয় ভাইয়েরা, আপনারা সকলে অনেকেই জানতে চেয়েছেন যে বিএফএস গ্লোবাল কবে বন্ধ এবং কবে খোলা। বিএফএস গ্লোবাল আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার সর্বশেষ কার্যক্রম শেষ চালু করে কালকে অফ হয়ে যাবে এবং 10 তারিখ বিএফএস গ্লোবাল আবারও চালু হবে। কুরবানি ঈদের জন্য এই 2-3 দিন বন্ধ থাকবে। যাই হোক, আবার 11 তারিখ থেকে নিয়মিত সবকিছু কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে। আজকে বিএফএস গ্লোবাল অর্থাৎ আজ 4/6/2025 রোজ বুধবার ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ পরিস্থিতি সেটা আমি কিছুক্ষণ পরে আপনাদের জানিয়ে দেব। তার আগে কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে, বর্তমান সময়ে অনেকের সাথে আমার কথা হয় এবং গতকালকে প্রায় 8 থেকে 10 জন আমাকে ইতালির থেকে ফোন দিয়েছিল বিভিন্ন বিষয় নিয়ে। আমি কাউকেই চিনি না। যাই হোক, তারা আমার ইউটিউব চ্যানেল থেকে নাম্বার কালেক্ট করে আমাকে ফোন দিয়েছে, অনেকে কথা বলেছে। সবচেয়ে যে বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে, আমরা সুয়ের বিষয়টা নিয়ে আমরা এখনো অনেকেই ধোঁয়াশার মধ্যে আছি। আসলে পরিস্থিতিটা কি এটা আমরা অনেকেই জানি না। তার মধ্যে আরো কিছু কথা আপনাদের না বললেই না। বর্তমান সময়ে আমরা যারা ভুক্তভোগী আছি তারা আমাদের মাধ্যমকে যে পরিমাণ চাপ আমরা দিতেছি, এই চাপের কারণে অনেক মাধ্যম আছে যারা হয়তো স্বাভাবিকভাবে ভিসা উঠলে আমাদের ভিসাটা হয়ে যেত, তারা হয়তো এটাকে সহ্য করতে পারতেছে না অথবা তারা ভয় পাচ্ছে। এরকম কিছু মাধ্যম আছে যারা আসলে ভালো, কিন্তু তারা পরিস্থিতির শিকার। তারা কিন্তু তাদের ক্লায়েন্টদের টাকা রিটার্ন করে দিচ্ছে এবং অনেকেরই এই কথাও বলেছে যে টাকা নিয়ে যাও, যদি পরবর্তীতে ভিসা হয় বা যদি আবার পাসপোর্ট সাবমিটের জন্য ডাকে তাহলে ফুল টাকা দিয়ে আবার আসবা। যাই হোক, এটাও একটা ভালোই, কিন্তু অনেকে আবার ডাইরেক্ট বলে দিচ্ছে যে মালিক নিয়ে পেপুত্তরা যাওয়া সম্ভব না এবং সিএ এটা আপডেট করা সম্ভব না, অতএব তোমরা টাকা নিয়ে নিতে পারো। এটা অনেকেই বলতেছে, আবার অনেকে বলতেছে যে এটা সমাধান না হওয়া পর্যন্ত টাকা দেওয়া যাবে না। যাই হোক, এক একজনের মাধ্যম এক এক রকম, কার সাথে তার মাধ্যমের সাথে সম্পর্ক কতটুকু সেটার উপর ডিপেন্ড করবে এই টাকার বিষয়টা। আর আরেকটি বিষয় হচ্ছে, বর্তমান সময়ে সুয়ের যে আপডেট বিষয়টি নিয়ে প্রচুরভাবে কথা হচ্ছে। ভাইয়েরা, সুইটে গেলেই যে আপডেট হয়ে যাবে বিষয়টা আসলে এরকম না। আপনি সুইটে যাওয়ার আগে, এই পেপুত্র অফিসে যাওয়ার আগে আপনাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয়। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি যেতে পারবেন না। তবে আমি গতকালকে আমার এক ভাই, তার কাছ থেকে আমি এই বিষয়টা আরো একটু ক্লিয়ার জানার জন্য ফোন দিয়েছিলাম। তার কাছ থেকে আমি যতটুকু শুনলাম সেটা হচ্ছে, উকিল প্রপুত্র বরাবরও প্যাক করতে পারে সিএর আপডেটের জন্য, কিন্তু সরাসরি যেতে হলে তাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ওখানে যেতে হবে। আর অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি চাওয়ার সাথে সাথে পেয়ে যাবেন, বিষয়টা এরকম না। 10 দিন, 15 দিন, 20 দিন পরও আপনি ডেট পেতে পারেন। আবার অনেকে আছে এখানে যাবেই না, কারণ তাদের কাগজের অনেক ঝামেলা আছে, তারা নিজেরাই জানে। এই কারণে অনেকে যেতে চাচ্ছে না, কারণ এখানে গেলে তাদের সমস্ত কাগজ, ট্যাক্স সবকিছু এখানে পেড করে দিয়ে আসতে, কাগজ নিয়ে যেতে হবে, না হলে কাজ হবে না। এই জন্য অনেকে যাবে না। যাই হোক, সুয়ের যে বিষয়টা, এই বিষয়টা এক একজন এক এক রকম ধারণা দিচ্ছে। তাই আমি পুরোপুরি ধারণাটা তখনই আপনাদের দিতে পারবো যখন আমি আমার ব্যক্তিগত কাগজটা একটা সুরাহা করতে পারবো। এখন পর্যন্ত আমার নিজের কাগজও আমি এটার একটা সমাধান করতে পারিনি। যাই হোক, যেদিন সমাধান করতে পারবো সেদিন আপনাদের এই পুরো প্রসেসটা বলতে পারবো। আর আজকে আপনারা সকলে জানেন ঢাকা বিএফএস গ্লোবাল সকাল থেকে কার্যক্রমগুলো আর চলতেছে এবং আজকের
নতুন অ্যাপয়েন্টমেন্টধারী জমার পরিমাণ একেবারে নিতান্তই নগণ্য ছিল, অর্থাৎ 4 থেকে 5 জনের মতন হবে যারা জমা দিতে গিয়েছিল। এটা আমি সকাল 12টা পর্যন্ত আপডেট দিচ্ছি। এবং আজকের রিটার্ন পাসপোর্ট সাবমিটের 2023 সালের একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে। অনেকদিন পর আমি এই দুটি শহরের নাম শুনলাম, সেটা হচ্ছে লাতিনা এবং সিসিলিয়া। আপনারা অনেকেই সিসিলিয়াকে নিয়ে প্রশ্ন করেন যে ভাই সিসিলিয়ার ভিসা দিচ্ছে কিনা। হ্যাঁ, 2023 সালের আজকে আমি দুইটা নিউজ পেয়েছি, লাতিনার একটি জমা হয়েছে এবং সিসিলিয়ার 4-5 জন জমা দেওয়ার জন্য গিয়েছে। যাই হোক, সিসিলিয়া এবং লাতিনার জন্য বিশেষ খবর গতকালকেও কিন্তু বলেছিলাম। তাহলে দেখা যাচ্ছে যে পর্যায়ক্রমে প্রতিটা শহরেরই কম বেশি আস্তে আস্তে ডাকা শুরু হয়েছে। তার মানে কার্যক্রম সমস্ত শহরগুলোতে কম বেশি ধরেছে। শুধুমাত্র এখন পর্যন্ত মিলানো শহরের খবর খুব একটা আমি পাইনি, এবং দুই একটা রেবোকার খবর পাচ্ছি, যেটা রোম শহরের। আর বর্তমান সময় আপনারা জানেন যে রিজেক্টের পরিমাণ কিছুটা বেড়েছে। এর কারণ হচ্ছে বর্তমান ডেলিভারির সংখ্যাটা কিছুটা বেশি, যার কারণে রিজেক্টের পরিমাণও বেড়েছে এবং ভিসার পরিমাণও বেড়েছে। আজকে রিটার্ন পাসপোর্ট সাবমিট করার লোকজন ছিল প্রায় 15+। সকাল থেকে আমি বলতেছি 15+ রিটার্ন পাসপোর্ট সাবমিটের লোকজন ছিল, এবং ফ্যামিলি ভিসা ছিল 7 থেকে 8 জনের মতন। ফ্যামিলি ভিসা জমার পরিমাণটা দিন দিন কমে আসছে। হয়তো ম্যাক্সিমাম লোকই তাদের ফ্যামিলির কাগজপত্র উঠিয়ে ফেলেছে বা জমা দিয়ে ফেলেছে। যাই হোক, আজকে ভিসা পাওয়ার আজকে ভিএফএস গ্লোবাল থেকে 2023 সালের ভিসা হয়েছে দুইটি। কত তারিখের সেটা আমি বলতে পারবো না, তবে মাসটা সম্ভবত নভেম্বর মাস। এবং আজকে রিটার্ন পাসপোর্টের ভিসা আমি জানি না, তবে আজকে ভিসার পরিমাণ প্রায় 13 থেকে 14টির মতন। সকাল 12টা পর্যন্ত আমি যে নিউজটি দিচ্ছি, সকাল 12টা পর্যন্ত। এবং ফ্যামিলি ভিসা পেয়েছে 7 জনের মতন। আসলে আজ বর্তমান সময় ভিএফএস গ্লোবাল থেকে আপনাদের যে আপডেট, এই আপডেটগুলো পরিপূর্ণভাবে কখনোই সম্ভব না। এর কারণ হচ্ছে বর্তমানে যারা ভিএফএস গ্লোবালের ভিতরে থাকে শুধুমাত্র তাদের থেকে আপডেট নেওয়াটা সম্ভব হয়। এছাড়া বাহির থেকে আপনি আপডেট নেওয়াটা দুষ্কর ব্যাপার, কারণ বাহিরে কেউ কাউকে ভিসা দেখাচ্ছেও না, এবং এই ব্যাপারে কেউ মুখ খুলতেছে না। সে কিভাবে ভিসা পেয়েছে বা কত তারিখে, সে কিছুই বলে না, চলে যায়। আর ভিএফএস গ্লোবালের সামনে যারা আপনারা যান, আপনারা লক্ষ্য করবেন ভিএফএস গ্লোবালে একটা চোর পুলিশ খেলার মতন হচ্ছে। কেউ কাউকে ভিসা দেখাতে চাচ্ছে না, কিন্তু যে আপনাকে বলবে ভিএফএস গ্লোবালের ভিতরের থেকে যে নিউজটা আপনি নিতে পারবেন, ওইটাই হচ্ছে পারফেক্ট নিউজ। আর ভিএফএস গ্লোবাল যখন একটি লোক বসা থাকে দীর্ঘ সময়, সে ওখান থেকে নিউজ দেওয়া সম্ভব না। যতটুকু ভিএফএস গ্লোবালের ভিতর থেকে যে নিউজটা পাওয়া যায় সেটাই আমি আপনাদের দিচ্ছি, এবং এটা সকাল 12টা পর্যন্ত। আজকে আমার এক নিজস্ব লোকই ভিসা পেয়েছে, তার থেকে এই নিউজটা নিয়েছি। যাই হোক, ভিডিওটি লং হয়ে যাচ্ছে। আর ফ্যামিলি ভিসার কথা কি বলবো, প্রতিদিনই ফ্যামিলি ভিসা দিচ্ছে। তবে আপনারা 2023 এবং 24 সালে যারা আটকা পড়ে আছেন, ইনশাল্লাহ আপনারা ঈদের 1 থেকে 1.5 মাস পর, ঈদের পর 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনারা একটি ভালো সমাধান পেয়ে যাবেন, এই আশাই করতেছি। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে।